সেবার আমাদের গ্রামের বাড়ি যেতে হয়েছিল আমাকে। বাড়ির কি অবস্থা স্বচক্ষে দেখার জন্য। সময়টা ছিল বর্ষাকাল। সারাদিন টুপুর টাপুর বৃষ্টি আর ঘন মেঘ কাটিয়ে গিয়ে পৌঁছলাম যথা সময়। আমাদের গ্রামের বাড়িটা মস্ত বড়, তার সঙ্গে লাগোয়া অনেকখানি জমি পড়ে আছে। তবে সময়ের সাথে বাড়িটার অবস্থাও একেবারে জরাজীর্ণ। দেখাশোনার অভাবে চতুর্দিকে আগাছায় ভর্তি, সাথে বড় বড় গাছের জটলা তো আছে। বাড়ির দোরগোড়ায় পৌঁছে কিছু লোকজন জড়ো করে বাড়ির দক্ষিণ দিকের ওপর তলার ঘরটা পরিষ্কার করার ব্যবস্থা করলাম। সাথে গোটা দু একটা হেরাকিন আর কেরোসিন স্টোভ আর বড় এক গামলা ভর্তি কেরোসিন তেল আনানো হলো। চাল ডাল আর আলু কলকাতা থেকে নিয়ে এসেছিলাম। সাথে মাদুর আর একটা পাতলা তোষক সঙ্গে নিয়েছিলাম। গ্রামের বাড়িতে একটা ভীষণ গভীর কুয়ো আছে, যথা জলের অসুবিধা হবে না। যাই হোক, ঘর পরিষ্কার সাথে আগাছা কাটতে কাটতে বেশ বেলা গড়িয়ে গেল। একটু খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, সেটাই দুপুরে আর রাতের খাবার ব্যবস্থা। কাজের জন্য যাদের পাগড়াও করেছিলাম তাদের বিদায় করে বেলা 4টে নাগাদ খানিকটা খিচুড়ি খেয়ে বিছানায় গড়িয়ে নিলাম। একটু তন্দ্রা এসেছিল। চোখ মেলতেই দেখি সন্ধে নেমে গেছে। তাড়াতাড়ি উঠে হ্যারাকিনগুলো জেলে নিলাম। তারপর কেরোসিন স্টোভে চায়ের জল চড়িয়ে বাইরের নিঝুম সন্ধ্যার দিকে চেয়ে রইলাম। সূর্য ডুবেছে, পাখিরা নিজ নিজ বাড়ি ফিরেছে। বেশ সুন্দর এবং ঠান্ডা এক আবহাওয়া। ইতিমধ্যেই চা তৈরি হলো আমার। একটা গ্লাসে চা নিয়ে একটা সিগারেট ধরিয়ে রোয়াকে গিয়ে বসলাম। এই বাড়ির কোনায় কোনায় কত স্মৃতি ছড়িয়ে আছে। হঠাৎ করে সবকিছু আমার চোখের সামনে ভেসে উঠল। চারিদিক ধীরে ধীরে একেবারে নিস্তব্ধ হয়ে গেল। খালি ঝিঝি পোকার ডাক। ঘরের দেওয়ালে আমার লম্বা ছায়া পড়েছে। এখন তো বিশেষ কিছু করার নেই, তাই সাথে আনা দুটো একটা বইয়ের পাতা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে শুরু করলাম। হ্যারিকেনের আলো আমার সামনে মিটমিট করে জ্বলছে। বেশ মন দিয়ে বইয়ের গভীরতায় তলিয়ে গেছি। মাঝে মাঝে শেয়ালের সম্মিলিত স্বর দূর থেকে ভেসে আসছে। আনমনে ঘড়ি দেখলাম, প্রায় রাত 9:30। মনে হচ্ছে যেন মধ্যরাত্রি। উঠবো উঠবো করছি। হঠাৎ মনে হলো পশ্চিম দিকের বারান্দা থেকে কেউ নিচু স্বরে গান গাইছে। বইয়ের পাতা থেকে মন সংযোগ বিচ্ছিন্ন হলো আমার। ভালো করে কান পেতে শুনতে লাগলাম। হ্যাঁ, আমি ঠিকই শুনছি। তবে গানটা আমার খুব চেনা। হ্যাঁ, মনে পড়েছে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। আমি বইটায় একটা কলমের পেজ মার্ক লাগিয়ে উঠে বসলাম বিছানায়। হাতের কাছে টর্চটা ছিল, ওটা ধরিয়ে উঠে দাঁড়ালাম। তারপর দরজা দিয়ে বেরিয়ে পশ্চিমের বারান্দার দিকে কয়েক পা এগিয়ে গেলাম। যেগুলো দোতলা ছাড়িয়ে ওপর দিকে উঠে গেছে। আমি টর্চটা জেলে ওদিকে ফিরলাম। তবে দেখলাম কেউ যেন বারান্দার কুঁয়ে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। টর্চের আলোয় তার চোখগুলো সবুজ হয়ে জ্বলজ্বল করছে। আমি ভীষণ ভয়ে চেঁচিয়ে উঠলাম, এই এই কে রে? কে ওখানে? পশ্চিমের বারান্দার শেষে নিচে একটা সিঁড়ি নেমে গেছে। লোকটা দেখলাম সেই সিঁড়ি দিয়ে ভেসে নিচে নেমে গেল। আমি দ্রুত হেঁটে সিঁড়ির মুখটায় পৌঁছলাম, কিন্তু কাউকে দেখতে পেলাম না। সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এদিক ওদিক টর্চের আলো ফেললাম, তবে কিছু চোখে পড়ল না। আমি চেঁচিয়ে উঠে বারবার জিজ্ঞাসা করলাম, এই এই কে রে? কে ছিল? এত রাতে
পশুদের চোখের মতো জল করছিল। এই কি ছিল? তবে কোনো সাড়া পেলাম না। আমি ধীরে ধীরে আমার ঘরে ফিরে এলাম। বিছানায় বসে একটা সিগারেট ধরালাম। বন্ধ বাড়িতে কে হতে পারে ভাবতে ভাবতে সিগারেটটা প্রায় অর্ধেক শেষ হলো। বড্ড খিদেও লেগেছিল। যাই হোক, আর দেরি না করে সিগারেটের শেষ টানটা দিয়ে বাইরে ছুঁড়ে ফেললাম সেটাকে। তারপর উঠে কেরোসিন স্টোভটা জ্বালালাম। খিচুড়ির গামলাটা স্টোভে বসিয়ে দিলাম। ভর ভর করে স্টোভে আওয়াজ হতে লাগলো। আমি অন্যমনস্ক হয়ে ভাবতে লাগলাম, কি দেখলাম ওটা? মানুষ না অন্য কিছু? তবে খিদের চোটে বেশি কিছু আর ভাবতে ইচ্ছে করলো না। সেদিনকার মতো খেয়ে নিয়ে বারান্দার হ্যারিকেনটা নিভিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। সারাদিনের নানান পরিশ্রমের কারণে ঘুমটাও বেশ ভালো এলো। সকালে ঘুম ভাঙলে প্রথমটা মনে হলো কোথায় আছি, তবে ঘুমের ঘোর কাটতেই শেষটাও মনে পড়ে গেল। বিছানায় উঠে বসলাম। ঘরের ভিতরে টিমটিমে হ্যারিকেনের আলোটা এখনো জ্বলছে। সেটাকে এক ফু মেরে নিভিয়ে দিলাম। তারপর ইত্যাদি কাজ সেরে স্টোভে চায়ের জল চাপিয়ে দিয়ে আজ কোন কোন কাজগুলো করব ভাবতে ভাবতে দুটো বিস্কুট বার করে হাতে নিলাম। ইতিমধ্যেই আমার দরজায় কালকের সেই 5 জন লোক এসে হাজির। আমি তাড়াতাড়ি 4 বিস্কুট খেয়ে একটা সিগারেট ধরিয়ে তাদেরকে আজ কি কি করতে হবে বুঝিয়ে দিলাম। ওরা কাজ বুঝে নিয়ে শুরু করে দিল। এদিকে এসে আমি খিচুড়ি চাপিয়ে দিলাম, সকালের আর রাতের জন্য। ঘুরে ঘুরে দেখতে লাগলাম কেমন কাজ হচ্ছে। মাঝে মাঝেই কেউ না কেউ এসে এটা সেটা প্রশ্ন করতে লাগলো। এরই মধ্যে হরিদাদা এসে হাজির। গ্রাম সম্পর্কে ইনি আমার দাদা। আমাদের বাড়িতে সকলে কে কেমন আছে এইসব জানতে লাগলেন তিনি। আমিও গ্রামের খবর নিতে লাগলাম। কথায় কথায় কানাই জ্যাঠার কথা উঠল। উনি বললেন তাকে কারা যেন খুন করেছে। সেও গ্রাম সম্পর্কে জ্যাঠা আমার। পুলিশ কাউকে ধরতে পারেনি। আমি অবাক হয়ে বললাম, তার মতো বয়স্ক নির্ঝঞ্ঝাট একটা মানুষকে কেউ খুন করবে? কথায় কথায় এটাও জানতে পারলাম এখানে থানার ওসি সুরজিৎ সেন আছেন। সুরজিৎ আর আমি কলেজে একসঙ্গে পড়েছি। মনে মনে ভাবলাম ভালোই হলো। দুপুরে খেয়ে দিয়ে থানায় গেলাম। সুরজিৎ আমায় দেখেই চিনতে পারল। অনেক পুরনো দিনের কথা হলো, চা খাওয়া হলো, সময় করে ওর বাড়িতে আসতে বলল। আমি ওকে কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। বাড়িতে ফিরে কতটা কাজ কি হয়েছে খবর নিয়ে লোকজনকে বিদায় করলাম। মুখ হাত ধুয়ে জামা কাপড় বদলে একটু চায়ের ব্যবস্থা করে চা খেলাম। তারপর একটা সিগারেট ধরিয়ে বারান্দায় এসে বসলাম। ক্রমশ সন্ধে নেমে এলো। ইতিমধ্যেই বাইরে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। বারান্দায় ঝুলতে থাকা হ্যারিকেনটা ঘরে নিয়ে এলাম। এসে দরজাটা বন্ধ করতেই সামনে কোথাও একটা হঠাৎ বাজ পড়ল। আমি তড়িঘড়ি ঘরের হ্যারিকেনটাও জেলে নিলাম। এমন বৃষ্টি বাদলার দিনে একটু গরম চপ হলে ব্যাপারটা একেবারে জমে যেত। তবে এখানে আর চপ পাবো কোথায়? যাই হোক, বই নিয়ে বসলাম। যেখানে কাল শেষ করেছিলাম সেখান থেকে শুরু করলাম। এদিকে আধ ঘন্টায় বৃষ্টিটা হালকা হয়ে এলো। ঝিরঝির করে পড়তে লাগলো এইবার। তবে আজ আর বইতে মন বসছে না। চুপ করে শুয়ে বৃষ্টির সঙ্গে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার কোরাস শুনতে লাগলাম। কতক্ষণ এভাবে কেটেছে মনে নেই। হরিদিন তো গেল সন্ধ্যা
হঠাৎ নিচু স্বরে ফের যেন কে গান গাইতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম, ঠিক গতকালের মতো। আমি চুপ করে শুনতে লাগলাম। তুমি পারের কর্তা, জেনে বার্তা দিলাম তোমারে। মিনিট 5 পর গানটা থেমে গেল। তারপর একটা পায়ের আওয়াজ পেলাম। পায়ের আওয়াজটা খুব ধীরে ধীরে এগিয়ে আসছে আমার ঘরের দিকে। আওয়াজটা খোলা দরজার সামনে এসে থেমে গেল। বাইরে জমাট অন্ধকার। ক্ষণক্ষণে গলায় কে বলে উঠল, বর্দার বউ নাকি? আমার বাবার নাম বড়দা। আমি ভয় পেয়ে বলে উঠলাম, কে তুমি? তোমায় দেখতে পাচ্ছি না কেন? এবার সে ক্ষণক্ষণে স্বরে হেসে উঠল। আমার বুকটা ধক করছে, মুখ দিয়ে আর কোনো কথা বেরোচ্ছে না। আমি বিস্ফারিত চোখে চেয়ে আছি খোলা দরজার দিকে। ঝিরঝির করে বাইরে বৃষ্টি হয়ে চলেছে। এবার সে ক্ষণক্ষণে স্বরে বলে উঠল, আমি কানাই জ্যাঠা। তুমি আমায় দেখতে পাবে না, এখন আমি দেহহীন। তবে তোমার কোনো ভয় নেই, বর্দা বড় ভালো ছেলে, তাই আমি তোমার কাছে এসেছি। আমাকে মইদুলের বেটা নূর খুন করেছে। আমার কিছু সোনার গয়না ছিল তার কাছে, সেগুলো লোভে আমায় খুন করে। ভয়ে আমি রীতিমতো কাঁপতে আরম্ভ করেছি। এরপর আমি আর নিজেকে ঠিক রাখতে পারলাম না। আমি সংজ্ঞা হারালাম। যখন জ্ঞান হলো তখন ভোর হয়ে গেছে, বৃষ্টি থেমে গেছে। আমি ধরফর করে উঠে বসলাম। হ্যারিকেন দুটোই জ্বলছে, আমার বইটা খোলা। কিছুক্ষণ চুপ করে বসে থেকে মাটির কলসি থেকে 1 গ্লাস জল খেলাম। তারপর তাড়াতাড়ি পোশাক বদলে বেরিয়ে পড়লাম সুরজিতের বাড়ির উদ্দেশ্যে।